ঈদযাত্রায় সড়কপথে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। কিছু পয়েন্টে গাড়ির ধীর গতি থাকলেও নেই বড় ধরনের যানজট। পদ্মা সেতুর টোল প্লাজায় মোটরসাইকেলের ভিড়। অনেকদিন পরে যাচ্ছি, গেলে অনেক খুশি হবে এবং আমাদের অনেক ভালো লাগতেছে। ঈদে বাড়ি যাবো, সেই আনন্দের জন্য এই কষ্ট কোনো বিষয় না ভাই। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ছেলে নিহত, আহত বাবা হাসপাতালে ভর্তি। গাজীপুরে সড়কে প্রাণ গেছে আরও 2 জনের। কুমিল্লা মেডিকেলে 4 গণমাধ্যম কর্মীর উপর হামলার ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ। বিচার দাবিতে সাংবাদিকদের কর্মসূচি অব্যাহত। আমাদের টাকায় তারা লেখাপড়া করছে, কিন্তু আমাদের উপরে আবার হামলা হচ্ছে। কিন্তু এই নতুন বাংলাদেশে কি আমরা আমাদের সংবাদ কর্মীরা এখনো মার খেতে হবে? আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। আজ থেকে শুরু হয়েছে ঈদের টানা 9 দিনের ছুটি। স্বজনদের সাথে ঈদ করতে বাড়ির পথে মানুষের ঢল নেমেছে। মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, কবিরপুর, খাড়াজোড়া সহ কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে জটলা তৈরি হচ্ছে। ফলে এসব জায়গায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির ধীর গতি রয়েছে। বড় ধরনের যানজটের ভোগান্তি না থাকলেও বরাবরের মতোই এবারও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। সিট না পেয়ে ও খরচ বিবেচনায় অনেকেই ট্রাক কিংবা পিকআপে চেপেও বাড়ির পথ ধরেছেন। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে বাড়ির পথ ধরছেন বহু মানুষ। সকালের দিকে পদ্মা সেতু পাড়ি দিতে টোল প্লাজায় অন্য যানবাহনের পাশাপাশি শত শত মোটরসাইকেল অপেক্ষায় থাকতে দেখা যায়। তবে গাড়ির চাপ বেলা বাড়ার সাথে সাথে কমে আসে। মোটরসাইকেলের চাপ সামাল দিতে নির্ধারিত 2টি বুথের পাশাপাশি আরও একটি অস্থায়ী টোল বুথ চালু করা হয়। এদিকে রাস্তার উপর বাস থামিয়ে যাত্রী তোলার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর মাওনা সহ কয়েকটি পয়েন্টে গাড়ির জট দেখা দিচ্ছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। বাবা মা আছে, তাদের অনেকদিন পরে যাচ্ছি, গেলে অনেক খুশি হবে এবং আমাদের অনেক ভালো লাগতেছে। পদ্মা সেতু টোল প্লাজায় এসে দীর্ঘ 1 ঘন্টা আমি অপেক্ষা করতেছি। এখনো সামনে যে গতি দেখতেছি, মনে হয় না 2 ঘন্টায় আমরা পার হতে পারবো। ঈদে বাড়ি যাবো, সেই আনন্দের জন্য এই কষ্ট কোনো বিষয় না ভাই। সহকর্মী হোসাইন আলী বাবু জানাবেন মহাসড়কের খবর। তিনি আছেন গাজীপুরের চন্দ্রায়। বাবু, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলের অবস্থা এখন কেমন দেখছেন? যান চলাচল একেবারেই ধীরগতিতে চলছে। মানুষের যে চাপ সেটাও কিন্তু আসলে বেড়েছে। তার পাশাপাশি আসলে রোদের তাপমাত্রা অতিরিক্ত থাকার কারণে মানুষের যে রাস্তা হাঁটা চলাফেরা এবং হেঁটে গাড়িতে ওঠা, সেই ক্ষেত্রে আসলে তাদের অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ এখানে কাউন্টারগুলো খোলা না থাকার কারণেই চন্দ্রা মোড় থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে আসলে গাড়িতে উঠতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে মানুষের খুব ভোগান্তি হচ্ছে, কষ্ট হচ্ছে। পরিবার পরিজন এবং বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসলে হেঁটে যাওয়াটা অনেক কষ্ট হচ্ছে। আমরা কয়েকটি যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আসলে দীর্ঘক্ষণ থেকে গাড়িতে উঠতে গেলেও সেখানে আসলে বাড়তি ভাড়া, আবার সিট পাওয়া যাচ্ছে না, নানা অভিযোগ তারা করছেন। তারপরেও তারা বলছেন যে আসলে বছরে এক একটা ঈদে কষ্ট করে পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দটা যখন একসাথে মিলন হয়, তখন আসলে তাদের এই কষ্টগুলো একেবারেই এখন কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার একদম উপর পর্যন্ত, প্রায় এখান থেকে একদম মৌচাক পর্যন্ত যে জটলা, সেই জটলা কিন্তু রয়েছে প্রায় 4 কিলোমিটার। আর এখান থেকে যদি গাবতলী এবং আশুলিয়া রাস্তার কথা বলি, সেখানে একদম কবিরপুর বাড়িপাড়া এলাকা থেকে আসলে এই জটলা রয়েছে। তারপর যদি বলি এই যে জটলাটা সৃষ্টি হওয়ার মূলত কারণ হচ্ছে যে এখান থেকে 5 হয়ে যেসব গাড়ি আসলে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, এখানে খাড়াজোড়া নামে একটি জায়গা আছে, সেখানে ট্রাক এবং বাস দাঁড় করিয়ে এলোমেলো ভাবে দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছে, যার কারণে আছে অন্য গাড়িগুলো পাঁচ করে যেতে পারছে না, যার কারণে এই জটলার সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আসলে পুলিশ বিভিন্ন পয়েন্টে কিন্তু কাজ করছেন।
পুলিশ বলছেন যে আসলে গাড়ির চাপ বেড়েছে এবং যাত্রীদের চাপ বেড়েছে, তার কারণে আসলে তারা হিমশিম খেতে হচ্ছে তাদের। তারা আসলে ওইভাবে কাজ করতে পারছেন না, কারণ যে পরিমাণ মানুষ এই দুপুরের পর থেকে হচ্ছে এবং এই এলাকার যে অধিকাংশ শিল্প কারখানায় কিন্তু ছুটি ঘোষণা হয়েছে। আর দুপুরের পর থেকে আসলে বিকেলে সব শিল্প কারখানার ছুটি হবে। সেই ছুটি হওয়ার পরেই আসলে গাজীপুরে যে মানুষের যে উত্তরবঙ্গে যাওয়ার যে ঢল, সেই ঢল কিন্তু এই চন্দ্রপুরে পড়বে। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। স্মিথ, সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? দেবাশিস, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের সর্বব্যস্ততম যে মহাসড়কে কিন্তু স্বস্তির ঈদ যাত্রা মানুষ করছেন। অর্থাৎ এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে এখন পর্যন্ত কিন্তু কোনো যানজট আমরা খবর পাইনি। আমি আপনাকে এভাবে দেখাতে চাই, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের কোনোই সংখ্যা নেই এবং যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরছেন। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে 6 লেন সড়কের 2 লেন থেকে কিন্তু খুব স্বাভাবিক যে চট্টগ্রাম থেকেও গাড়ি আসতে পারছে এবং ঢাকা থেকেও গাড়ি স্বাচ্ছন্দ্যে ফিরে যাচ্ছে। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2 পাশে অর্থাৎ লোকাল পরিবহনগুলো কিন্তু যাত্রী ওঠানামার জন্য কিছুটা যানজট সৃষ্টি করেছে, কিন্তু সেটি মহাসড়কের যে মূল প্রবেশপথ সেটিতে কিন্তু কোনো প্রভাব পেয়েছে না। আরেকটি যে সংখ্যার জায়গা ছিল যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনাথ টোল প্লাজায় যে টোল আদায়ের ক্ষেত্রে একটি আমরা বিগত সময়গুলোতে একটি ধীরগতি আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু সেই ধীরগতি কিন্তু আজকে এখন পর্যন্ত নেই। তবে একটি আতঙ্কের বিষয় হচ্ছে যে সন্ধ্যা নামলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে ডাকাত বা ছিনতাইকারীদের একটা আতঙ্ক নেমে আসে যাত্রীদের মধ্যে, সেটি মোকাবেলা করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র্যাবের পক্ষ থেকে কিন্তু টহল জোরদার করা হয়েছে। তারা বলছেন যে ঈদের সময় এই জায়গাতে অর্থাৎ বিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা করার জন্য র্যাব এবং পুলিশের পক্ষ থেকে তারা ব্যবস্থা গ্রহণ করছেন। পাশাপাশি হাইওয়ে পুলিশ কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য কাজ করছেন। সব মিলিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে স্বস্তিতেই কিন্তু এবার ঈদ যাত্রা হচ্ছে সাধারণ মানুষের। ধন্যবাদ স্মিথ যুক্ত হবার জন্য। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন, এর মধ্যে কুষ্টিয়াতে প্রাণ গেছে মা ও ছেলের। সকালে কুষ্টিয়া শহরের ত্রিমোহিনী বাইপাস মোড়ে এই দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায় বগুড়ার একটি ফিড কোম্পানিতে কাজ করতেন আব্দুল কাদের। ঈদের ছুটিতে মোটরসাইকেলে স্ত্রী সন্তানকে সাথে নিয়ে কুষ্টিয়ায় বাড়ি ফিরছিলেন। ত্রিমোহিনী বাইপাস মোড়ে পৌঁছালে একটি ডাম ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান স্ত্রী ইতি খাতুন ও ছেলে আহনাফ। গুরুতর আহত অবস্থায় কাদেরকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এদিকে গাজীপুরের হোতাপাড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মুরগিবাহী পিকআপ। ঘটনাস্থলে প্রাণ হারান মুরগি ব্যবসায়ী ও হেলপার। কুমিল্লা মেডিকেলে 4 গণমাধ্যম কর্মীর উপর হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। 1 সপ্তাহে উদ্ধার হয়নি ছিনিয়ে নেওয়া যমুনা টিভির ক্যামেরা সহ অন্যান্য ডিভাইস। বিচার দাবিতে স্থানীয় সাংবাদিকদের বিক্ষোভ অব্যাহত। পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে। কুমিল্লা মেডিকেলে গেল 21 মার্চ রাতের সেই দৃশ্য। পেশাগত দায়িত্ব পালনে গিয়ে অতর্কিত হামলার শিকার হন যমুনা টিভির খোকন চৌধুরী ও ক্যামেরা পার্সন জিহাদুল ইসলাম সাকিব। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা ও মোবাইল। সে সময় ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীদের হামলায় আহত হন আরও 2 গণমাধ্যম কর্মী। ঘটনার পর পেরিয়েছে 1 সপ্তাহ। হাসপাতাল পরিচালক এবং অধ্যক্ষকে হুকুমের আসামিসহ অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে গ্রেফতার হয়নি কেউ। উদ্ধার হয়নি ক্যামেরা ও মোবাইল। এতে ক্ষুব্ধ স্থানীয় সাংবাদিকরা। বিচার দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। আমাদের টাকায় তারা লেখাপড়া করছে, কিন্তু আমাদের উপরে আবার হামলা হচ্ছে। আমরা আশা করব খুব দ্রুত জেলা প্রশাসন একটি উচ্চ পর্যায়ে কমিটি করবেন, প্রশাসনিক করবেন। কিন্তু এই নতুন বাংলাদেশে কি আমরা আমাদের সংবাদকর্মীদের এখনো মার খেতে হবে, এখনো বিচারে হীনতা সংস্কৃতি চালু থাকবে। সেদিন ভুল চিকিৎসায় 1 রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। তারপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। সেই মৃত্যুর কারণ এখনও জানতে পারেননি স্বজনরা। মেলেনি ময়নাতদন্ত প্রতিবেদন। ওনার যে ইনজেকশনটা ওনারে ওই
ইনজেকশনটাও দিচ্ছে, তারপর অন্য বেডের ইনজেকশনটাও ওনারে পুশ করছে, ওই কারণে আমার জেঠি মারা গেছে। আমার মনে হয় এরকম যে পোস্টমর্টমটা করানো হয়েছে যে ওনার এই তাদের যে দোষ সেটা কিছুটা মানে রিপোর্টটা পরিবর্তন করার জন্য, তাদের দোষ ঢাকার জন্য। আমি তো একজন নারী, আমিও অসহায়, আমিও হাসপাতাল ভর্তি হতে পারি, এরকম আজকে ওনারে মারছে আমারও মারতে পারে। পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে, তারপরই নেওয়া হবে ব্যবস্থা। আমরা অভিযোগ অফিসার নামে এন্ডোর্স করেছি, তদন্ত করা হচ্ছে, আপনাদের মানবতার চেষ্টাও আছে, পর্যাপ্ত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর প্রক্রিয়াধীন আছে আর কি। মারা যাওয়া গৃহবধূর নাম পারুল আক্তার, কুমিল্লা নগরীর অশোকতলা এলাকার বাসিন্দা তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গত বছর ঈদ আনন্দে স্বজনদের সাথে ছিলেন অংশীদার, অথচ সবই এবছর স্মৃতি। ছাত্র জনতার আন্দোলনে মুন্সিগঞ্জের শহীদ পরিবারগুলোই নেই ঈদের আমেজ, অনেক পরিবারে নেই ন্যূনতম আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরাফাত রাহান সাকিব। পরম মমতায় নিজ সন্তানের কবর পরিষ্কার করছেন আনিস চৌধুরী। এখানে শায়িত গণঅভ্যুত্থানে নিহত শারিক চৌধুরী মানিক ৫ আগস্ট রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে সে প্রাণ হারায়। গত বছর ঈদেও পরিবারের মধ্যমণি ছিলেন শারিক। তার অপূর্ণতা পুরো বাড়িতে ছড়াচ্ছে বিষাদের ছায়া। দোরগোড়ায় ঈদুল ফিতর, কিন্তু নেই কোনো আয়োজন। আমার সংসারের একমাত্র উপার্জনকারী ও ছিল, তো ওই হিসাবে ওই বেতন পাইয়া মানে আমার মার্কেটিং করত, তারপরে যেখানে যা লাগে তাই করত। মুন্সিগঞ্জের বাকি শহীদ পরিবারেও একই চিত্র। কেউ হারিয়েছেন বাবা, কেউ ভাই, আবার কেউ সন্তান। উৎসবের আনন্দ বা আমেজ কিছুই স্পর্শ করেনি এসব পরিবারকে। কত স্মৃতি, কত কষ্ট একজন মাই বলতে পারে। আমার তো আর একটা ছেলে নাই, একটা ছেলেই ছিল। গত বছর আম্মা মারা গেছিল, আমি 2 ভাই ছিলাম, বাবা 3 ভাই ছিলাম, বাবা ছিল, একসাথে আমরা ছিলাম। এবার তার ভাই নাই। গতবার ঈদ কাটাইছি আমার বাবার, প্রতি বছরই আমি যে ঈদের জামা কাপড় কিনে এনে দিই। এবার কাম মনে হয় না ঈদ, আমরা মার্কেটে যাইও না, কাপড় আনিও না। মার্কেটে গেলে আমার বাবার কথা মনে হয় যে এবার তো আমার বাবার নাই, কার জন্য কাপড় নিব। যে কোনো প্রয়োজনে শহীদ পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের। শহীদ পরিবারগুলো আসলে তারা আমাদের পরিবার, আমরা সকলেই মিলে তাদের সাথে আছি। সেটা শুধুমাত্র ঈদ উদযাপন নয়, জেলা প্রশাসনের যে কোনো প্রোগ্রামে তারা সবসময় আমাদের গেস্ট হিসেবে এবং আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট গেস্ট হিসেবে তারা উপস্থিত থাকবে। জুলাই আন্দোলনে জেলার 16 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 3 জন মুন্সিগঞ্জে ও বাকি 13 জন ঢাকা ও নারায়ণগঞ্জে নিহত হন। 24-এর ছাত্র জনতার আন্দোলনে নির্মমতার সাক্ষী হওয়া এই মানুষগুলো এখন অতীত। তাদের স্বজনদের দাবি এমন বিষাদ নেমে না আসুক আর কারো পরিবারে। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।